রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে, সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে। তিনজন মুসলমান যখন তাদের পরিচয় দিছে, কথার দিকে খেয়াল করেন, সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে যে এতগুলো সৈন্যের মধ্যে রোমের রাজ দরবারে রাজার সামনে এদের এত সাহস কেমনে হলো যে মুসলমান বলে পরিচয় দিল, অথচ মুসলমান হলো খ্রিস্টানদের এক নম্বর কি? আরো জোরে জোরসে বলেন। আছে এবার আমেরিকা যদি ঠিক মতো নজরদারি করে তাহলে বাংলাদেশে ভোট সুষ্ঠু হবে। নজরদারি কে করবি? আমেরিকা। হ্যাঁ, আরে কথা পরে, আমি সরকারের কথা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি কি আগে মনোযোগ দেশের। আর একজন মন্ত্রী কইছে যে আমি ভারতে যাই কইছি এই বর্তমান সরকারকেই আবার ক্ষমতা থাকা লাগবে। ভারত যদি আমাকে দিকে লক্ষ্য করে তাহলে আর কোনো টেনশন নাই। আপনারা বলেন আমেরিকার নজর আছে, ভারতের লক্ষ্য আছে, ঈমান নাই রে মুসলমান। আমরা আমেরিকা ভারতের দিকে তাকাই না, আমরা তাকাই আছে আল্লাহর দিকে। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, 9টার সময় তুমি 5 তালা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়ার দেখো আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে 9টার সময় কছো তুমি আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ খালি একটা ভূমিকম্প দিছে। বাড়ি ভাঙ্গার ভূমিকম্প তো বাংলাদেশে দেয়নি, খালি একটু ঝোঁকা আছে। এই ঝোঁকানোর কারণেও এত ফুরসে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পরার টাইম পাইনি। তাহলে 9টার সময় বললাম আমাকে নামাইকে, 3টার সময় আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাছে। আমেরিকার লক্ষ্য ভারতের সহযোগিতা নয়, আমরা মুসলমান আল্লাহর নজর চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? রোম সম্রাট খাড়া হয়ে গেছে, দাঁড়ায় বলতেছে তোমাদের কি কোনো ভয় ডর নাই? তো ওই বয়সে আমরা সন্তানকে কিছুই বলি না। যেদিন পরীক্ষা থাকে সেই দিন মা বলে আজকে কিন্তু ঘুম থেকে তোকে সকালে উঠতে হবে, কারণ তোর পরীক্ষা আছে। একটা দিন মা বলে না বাবা তোর ফজরের নামাজ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? পরীক্ষা আছে বলে সকালে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ আছে বলে ঘুম থেকে ডাক দেয় না। আমি ওই বাবাদের জন্য বলবো, দুনিয়ার পরীক্ষার চাইতে সবচাইতে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। তুমি যদি তোমার সন্তানকে জামাতে নিয়ে যাওয়ার পারো, তোমার সন্তান কোরআনের মাহফিলের আশেপাশে ঘুরঘুর করবে না। এ যেগুলো ঘুরতেছে, একটু মনোযোগ দেন। জায়গা ছোট, মানুষ বেশি। রোম সম্রাট কাইসার বললেন তোমাদের 3 জন মুসলমানকে আমি হত্যা করব। আমি তোমাদের 3 জন মুসলমানকে হত্যা করব। তোমাদের যদি বাঁচার ইচ্ছা থাকে, বাঁচার ইচ্ছা, তাহলে আমার কাছে দরখাস্ত করো, রাষ্ট্রপতির কাছে কি করো। আমাদের বাংলাদেশে এরকম কিছু ইসলামী আন্দোলনের লোককে বলছিল না যে ফাঁসির থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন। রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে দেয় তাহলে ফাঁসির দণ্ড মওকুফ হবে। তখন আল্লাহর বান্দারা কি বলেছে যে বাংলাদেশে 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে প্রেসিডেন্ট মরে যায় তার কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়। যারা লিজে মরবি ওরা আবার হামাককে বাঁচাবি। কথা কন যায় আছে, কথা কন যায় আছে নাই। রোম সম্রাট কাইসার বললেন আমি তোমাদেরকে হত্যা করব যদি তোমরা বাঁচতে চাও, তাহলে একটা বারের জন্য বলো আমরা আল্লাহ রাসূল মানি না।
একটা বারের জন্যে বলো আল্লাহ রাসূল মানি না। ওই তিনজনের মধ্যে শোনেন, ওই তিনজনের মধ্যে যে ছোট, ওর আবার ডিজিটাল বুদ্ধি। জোরে কান, কি বুদ্ধি? ডিজিটাল বুদ্ধি। ওর ওই তিনজন ভাই, ওরা কিন্তু মায়ের পেটের ভাই না। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এখন ওরা তিন ভাইয়ের যে বয়সে ছোট, ও বড়টার কানে কানে বলতে, ভাইজান আমাদেরকে বাঁচার শর্ত দিছে, যদি আমরা বলি আল্লাহ রাসূল মানি না তাহলেই কিন্তু আমরা বাঁচে যাব। আমরা তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহ রাখবো, খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না, এই কথা বললি আমাদেরকে মুক্ত করে দেবে। আমরা আমাদের এলাকার যায় আবার আল্লাহ রাসূলকেই আমরা গ্রহণ করব। শুধুমাত্র বাঁচার জন্যে এরকম বাতিলের সঙ্গে আপোষ করা যায় কি না? বাঁচার জন্যে বাতিলের সাথে আপোষ। আমরা বর্তমানে কার সাথে আপোষ করছি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমান বুঝবার পারতেছেন না, আপোষ বোঝেন না, জোট বোঝেন না, জোট। শুধুমাত্র বাঁচার জন্য আপোষ করা যায় কিনা? সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের কান সারা একটা চড় দিয়ে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আসলে এই কোরআন শরীফ যদি আমরা গ্রহণ করি, এই কোরআন যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা কোনো সময় কিন্তু বিপদে যাব না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন কোরআন শরীফ বড় ভাই জবান দিয়ে বলতেছে, আল্লাহ কি কইছে যে আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয়, আমরা তিন ভাই কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহ রাস্তায় যদি কাউকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা চিরজীবন লাভ করবে। ওয়ালাকিন লা তাশউরুন, এরা সাধারণ মানুষ বুঝবার পারে না। অনেকেই মনে করে মরে গেল, আসলে মরেনি, মরেনি। মরে যাওয়ার অমর হয় দুইটা এক নয়। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ বললেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রোম সম্রাট কাইসার বললেন তাহলে কি চাও? তিনজন বলতেছে দরকার হলে জীবন দিব, গোটা পৃথিবী ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। খালি আমাদের মরাটা বাকি। যেমন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তেমন মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, আমাদের পুরস্কার হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তার মানে মুসলমান হয়ে যদি তুমি মরতে পারো, তোমার জন্য কবর নয়, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। কত বড় সুযোগ যে আল্লাহ আমাদের দিল। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার কি বলবো? আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পড়েন, নবীরে সালাম করে, ঈদে মিলাদুন নবী পালন করে, মসজিদের ভিতরে আবার মিছিল করে রাস্তার ওপরে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যাদের দ্বন্দ্ব মনে বাজে, আর যাই হোক এরা নবীর উম্মত হতে পারে নাই। ঠিক কিনা বলেন? নবীকে একটা জায়গার মধ্যে ওরা সীমাবদ্ধ রাখছে। 12 রবিউল আউয়াল তারিখ আসলে ওদের মনে হয় নবী প্রেম বেড়ে যায়। অথচ এই বাংলাদেশে নবীর বিরুদ্ধে কত নাস্তিক, কত শয়তান কত কথা বলতেছে, ওদের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা?
হ্যাঁ, আপনারা জানেন আমাদের নবী আল্লাহকে কি বলবেন? আল্লাহ, আমার একটা উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি নবী ততক্ষণ ভিতরে ঢুকবো না। এটা কিসের ভিতর? মাশাআল্লাহ, দেখছেন কি নবী আমরা পাইছি, যেই নবী বলেছেন আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে ততক্ষণ আমি নবী জান্নাতে ঢুকবো না, আমার সমস্ত উম্মত যখন জান্নাতে ঢুকবে তারপরে আমি নবী জান্নাতে ঢুকবো। এমন নবী পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য দিয়েছে যুবকেরা, আজকে সেই নবীর আদর্শকে বাদ দিয়ে তোমরা ভিন দেশে আদর্শ, মেসি হয় মেসি, কেউ নেইমার হয়। ছেলেদের চেহারার দিকে তাকালে মনই হয় না আর কি মঙ্গল গ্রহ থেকে পড়লো নাকি। হ্যাঁ, আমাদের যুবকেরা আমাদের বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা তুলবে, ব্রাজিলের পতাকা তুলবে, ঠিক কিনা বলেন? শুরু হয়ে গেছে এখন থেকে, কারণ নভেম্বর থেকে তো শুরু হবে খেলা, এখন থেকে এর মধ্যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর্জেন্টিনার পক্ষে না ব্রাজিলের পক্ষে? তোমরা জানো মেসিকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে আপনার লক্ষ লক্ষ ভক্ত আছে, মেসি উত্তরে বলেছে বাংলাদেশ কোন জায়গা, আমি তো আজ পর্যন্ত শুনিনি। যার ভক্ত হয়েছেন সে শুনেই নাই। আর এমন একজনের ভক্ত হতে হবে তিনি জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমরা না ঢুকবো। তোরে কোন কথা ঠিক? তোমরা ব্রাজিলের পতাকা উড়াইও না, তোমরা আর্জেন্টিনার পতাকা উড়াইও না, তোমরা ইসলামের পতাকা উড়ানোর চেষ্টা করো। তোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ইসলামের পতাকা। এই 90% মুসলমানের দেশে কোনো বিধর্মীর পতাকা উড়বে না, উড়বে কোরআনের কলেমার পতাকা। তোরে কোন কথা ঠিক কি? যুবক, সময় আর বেশি বাকি নাই, সময় কিন্তু আর বেশি বাকি নাই। এখন থেকে আমাদের সাইজ হওয়া লাগবে। আর সাইজটা কিভাবে হব সেই বিষয়কে সামনে নিয়ে রবিউল আউয়াল তারিখের 12 তারিখে নবী এসেছেন, চলে গেছেন, ঠিক না? ওই যারা ঈদে মিলাদুন নবী করতেছে ওদের একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম, নবী যে 12 তারিখে দুনিয়াতে এসেছেন তার একটা দলিল দাও, একটা দলিল দাও যে 12 তারিখেই নবী দুনিয়াতে এসেছে, তার নির্ভরযোগ্য একটা দলিল দাও। ওরা বলতেছে দলিল টলিল বুঝি না, আমাকে বাবা যা কয় আমরা তাই লাপাই। ওরা দলিল টলিল বোঝে না। আমি বললাম 12 তারিখে নবী যে বিদায় নিয়েছে এ ব্যাপারে অসংখ্য দলিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তোমরা যে আনন্দ করতেছো, ঈদ করতেছো, এটা বিদায়ের দিনে, নবী বিদায়ের দিনে কোনো উম্মত খুশি হতে পারে না, চোখের পানি নিয়ে কানবে। জোরে কোন কথা ঠিক কিনা? জশ্নে জুলুস করে, ঢোলক দেলা পায়। আমাদের বাংলাদেশে এখন থেকে যুবকেরা যদি এদেরকে প্রতিবাদ না করো, প্রতিহত না করো, একদিন নবীর নাম থাকবে কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি নবীর নাম নিয়ে থাকলে হবে না তো, নবীর আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। এ কথা কার? যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ কোন নবীর ফরিয়াদ কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত ঘোষণা করলেন। খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে কষ্ট হলেও সকলে একটু বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটাকে তালে তুলে হাজারবার হাজারবার হাজারের খাওয়া আছে গারে। এই গজলটা যখন লেখছে তখন মানুষ হাজারের উপরে হিসাবই জানতো না, এই জন্য হাজারবার কইছে। এই সময় হাজারবার করলে হবে, কারণ হাজারের কোনো খাওয়াই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলতে হবে কোটি কোটি বার। জোরে আছেন ঠিক? তার তরে শুকুর
কোটিবার আলহামদু, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলে যারা এসেছে, বসেছে, দাঁড়িয়ে আছে, সবাইকে নবীর উম্মত হিসাবে কবুল করো। সকলে বলে আমিন। আল্লাহ বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমরা যে মিলাদ 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছি। মিলাদ মানে কি? মৌলুদুন। কোরআনে কিন্তু মৌলুদ শব্দ আছে, হুজুর আছে না নাই? মৌলুদ জন্ম, মিলাদ মানে নবীর জন্ম। আপনারা বলেন তো, নবীর মিলাদে আবু জেহেল কি বেজার? এ কথা কন, নবীর মিলাদে কি আবু জেহেল বেজার না খুশি? যখন নবী দুনিয়াতে এসেছে কেউ বেজার না। এমন কি যে আবু তালেবের নামে সূরা লাহাব নাজিল হয়েছে, আবু লাহাবের নামে সূরা লাহাব নাজিল হয়েছে। সে আবু লাহাব যখন তার দাসী ঘোষণা করলো যে আব্দুল্লাহ তো চলেই গেছে, আমিনার পেট থেকে ফুটফুটে একটা সুন্দর ছেলে সন্তান জন্ম নিয়েছে, আবু লাহাবের দাসী যখন এই ঘোষণা দিল, সঙ্গে সঙ্গে আবু লাহাব এভাবে 2 আঙ্গুল তুলে, এখন আমাদের একটা বিজয়ের প্রতীক, যুবকেরা যখন কোনো খেলায় জিতে বা কোনো কিছু বিজয় হয় তখন কয়টা দেখায়? এজর এখন কয়টা? এটা কিন্তু আবু লাহাবের। এটা কার? কারা কারা 2 লোক তুলবেন? এরা যে কখন কি পায় সেটাই দেখায়। আরে দেখা লাগবে এইটা আইসে কুত থেকে। আবু লাহাব এভাবে 2 আঙ্গুল দেখায়, বলতেছে দাসী, এত সুন্দর ফুটফুটে সন্তান আমিনার কোলে আল্লাহ দান, আল্লাহ তো কয় নাই, দান করেছে, এসেছে, যার কারণে তোকে আমি মুক্ত করে দিলাম, যা মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে মিলাদে আবু লাহাব পর্যন্ত খুশি, অথচ সেই আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা কে বলেছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব্ব। তার মানে বোঝা গেল মিলাদে বেজার কেউ ছিল না, কেউ ছিল না। নবীর উপর বেজার শুরু হয়েছে কখন থেকে? কখন থেকে নবীর উপর ওরা বেজার? আমাদের বাংলাদেশের যে কয়টা হুজুর জেলখানাত আছে ওদের উপরে বর্তমান সরকার কখন থেকে বেজার? এই কখন থেকে বেজার? বোঝেন না? বেজার বোঝা লাগবে না? আজও বহু হুজুর আছে সারা রাত ওয়াজ করলেও, সারাদিন ওয়াজ করলেও কোনো টেনশন নাই। আবার কিছু হুজুর আছে কথা বলার পরিবেশ আছে কিনা আগে তার অনুমতি নেওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? তো বেজার খুশির বোঝা লাগবে তো। আমাকে একজন বলতে যে হুজুর নবীর জন্ম থেকে মক্কার জীবন পর্যন্ত আপনি ওয়াজ করবেন, খবরদার মদিনার যান না। কারণ জন্ম থেকে 40 বছর পর্যন্ত সবাই নবীকে আলামিন কষে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মক্কার 13 বছরে নবী খালি পিটন খাসে। এই পিটন খাওয়ার ওয়াজ করেন হুজুর, তাইফের ওয়াজ করেন, আমরা কানমু হুজুর। কিন্তু বদরের ওয়াজ করবেন না, খন্দকের ওয়াজ করবেন না, উহুদের ওয়াজ করবেন না, হুনাইনের ওয়াজ করবেন না। কারণ এই সকল ওয়াজে মার খাওয়া না, মার দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? ও মার দেওয়ার কথা তোমরা শুনবা না, খালি মার খাও। হ্যাঁ, আমরা রবিউল আউয়াল তারিখে আমি একেবারে কোরআনের সে আয়াতটাই আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, সবাইকে না, যারা আল্লাহকে বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, পীর মুরিদি বলেন, যে যে দল করেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি বলেই আজকের এই বাগানে আমরা এসেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ, শুধু বিশ্বাস করলে হবে না, যে আল্লাহকে বিশ্বাস করলে সে আল্লাহকে ভয় করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? ভয় করা লাগবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? এ কথা জোরে কোন নাই।
কবরের মধ্যে যখন যাবেন মান রব্বুকে বলবে না র্যাবকে বলবে? আজকে রবের চাইতে মানুষ র্যাবের ভয় বেশি করে। আত্তাকুল্লাহ শব্দের তাফসীর করেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকবে, দুনিয়ার কোনো কিছুতে তার ভয় আসবে না। যার কলিজায় আল্লাহর ভয়, তার মরণটাও হবে বিজয়। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব শুধু মুখে মুখে। মুখে মুখে ঈমান সম্পর্কে যখন বলা হলো, রাসূলকে সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে ওয়াজ করতেছেন, এই ঈমান মানে কি? আল্লাহ রাসূল বলতে পারতেন বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস, তাই বলছে। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কথা কয় না, কথা কয় না। আমি যে হাদিসটা বললাম আপনার কি বুঝলেন? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদীক বিল জানান, শুধু জবানে বললে হবে না, এটা কলিজার মধ্যে, যে কলিজা আপনার দেহের মধ্যে সবচাইতে আপনার কয় তুই আমার কলিজার টুকরা রে, তুই আমার কলিজার টুকরা। তার মানে কি? সবচাইতে মহব্বতের জিনিসটা হলো কলিজা। সেই কলিজার মধ্যে ওইটা বসাতে হবে, ফিট করা লাগবে, ফিট। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ওইটাকে বসাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কলিজার মধ্যে সেট করা লাগবে। এরপরে আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে রাখলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যেরকম অনেকে বলে, হুজুর আপনি কি মনে করেন? মুখে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। বলে তোর তো বাহিরে বোঝা যায় না। আমল বিল আরকান এটা হলো বাহিরে, এটা হলো প্রকাশ করা। এটা কি? প্রকাশ করা। এখনই মসজিদে মনে করেন ফজরের যখন সময় হবে আজান দেবে, আজান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এইটা শোনার পরে যারা ঘুম পাড়বে তারা হয়তো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিন্তু কলিজার মধ্যে আল্লাহ থাকবে, কিন্তু আমল বিল আরকান, তাদের আমল না থাকার কারণে তারা বাংলাদেশের মুসলমান, কিন্তু মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে না। এখন আসেন, আত্তাকুল্লাহ বলার পরেই যদি আল্লাহ আর কিছু না বলতো তাহলে বোঝা যাইতো মাঝে মাঝে আল্লাহকে ভয় করলে চলবে, কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। নিয়ম, জোরে কোন কি নিয়ম? এই ভয়ের উপরে বুখারী শরীফের একটা হাদিস, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ। এই আজকের আয়াতকে সামনে নিয়ে এই হাদিসটা আপনারা কি এখনই পেশাব শুরু হলো নাকি? কি না, দুই একটা কেন থাকবে, তারা ভিতরে ঢুকবে কেন? এইরকম দুর্বল পার্টি ভিতরে ঢোকার তো শোনেন, আমাদের শয়তান কিন্তু খালি ইবলিস না, ইবলিস শয়তান। প্রশ্ন করা হয়েছে যখন আদমকে সেজদা দেওয়ার কথা বলা হলো, তখন সব ফেরেশতা সেজদা দিল, কিন্তু ইবলিস সেজদা দিল না। আর না দেওয়ার কারণেই কিন্তু শয়তান হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আদমকে সেজদা দেওয়ার আগে কোনো শয়তান ছিল? এ কথা কোন ছিল? তাহলে ইবলিসকে কে বলল সেজদা দিস না? এটা কে বলল? তখন তো শয়তানই নাই, তাহলে কে বলল?
বোঝা লাগবে ভাই, খালি ইবলিসের দোষ দেন না। এই কোরআনের মাহফিলের মধ্যেও ইবলিসের দাদারা বসে আছে, জোরে কোন কথা ঠিক কি না? কারণ ওরা আগে থেকে চক্রান্ত করছে, বলছে যখন হক কথা শুরু করবি তখন আমরা পেশাবের নামলে উঠবো। আর বাংলাদেশ তো ভেড়ার পাল, একজন উঠলি আর একজন, একজন উঠলি আর একজন। এলে পানসা কোনো ওয়াজ চলবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, আমরা তার দলে যোগ দেব, জোরে কোন কথা ঠিক? আপনারা মনে করতেছেন ওই যে হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা আমেরিকা, রাশিয়া, ভারত বানাতেছে, একটা বোমাও ফুটবে না, একটা বোমাও ফুটবে না। সব বোমা খালি বোমাই থাকবে, ফুটবে না। মনে করছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, কিছু একটা হবি রে, কি হচ্ছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। যুবকদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, বাবা তোমাদেরকে শরীর ঠিক করা লাগবে, খালি ফেসবুক দেখে দেখে সময় নষ্ট করো না। কি এক ব্যারাম ঢুকছে। আমার একজন কয়, হুজুর আমার এক বাচ্চা খালি কান্দে। তো বাচ্চা কান্দে, আমি এক পিসে পানি ভরা দিল, খাওয়ানোর পরে কান্দ আরও বেড়ে গেল। তা আমি মসজিদের ইমামকে বললাম, হুজুর আমার বাচ্চা খালি কান্দে, আমি কি করি? ইমাম সাহেব পানি পড়া দিল, খাইয়া কান্দা আরো বেড়ে গেল। আমি বললাম এখন খবর কি? কয় কান্দে না। আমি বললাম কোন পানি পড়া খায়া কি খায়া কান্দা বন্ধ হলো? কয় হুজুর আমি একটা টাচ মোবাইল কিনে দিছি, আমি একটা টাচ মোবাইল কিনে দিছি, ওই শালার কান্দে না। যেরকম কি মোবাইল কিনে দিছে? টাচ মোবাইল কিনে দিছে। ওই সারাদিন খালিকে দেখে, গেম খেলে, ওই বাচ্চার কান্দে না। ঘরের মধ্যে ঢুকে দেখেন স্বামীর হাতে একটা মোবাইল, বইয়ের হাতে একটা মোবাইল, মাঝখানে পুচকে, ওর হাতেও একটা। এই বিশ্বায়নের যুগে যুবকদেরকে সাইজ করা খুব কঠিন, জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে আল্লাহর কোরআন আর নবীর এই হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এরপরে মহাদেবপুরে আমাকে ওয়াজ করবে, দিবে কি দিবে না সেটা পরের কথা। হ্যাঁ, কি মনোযোগ দিবেন না? হ্যাঁ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। এই যথাযথ ভয় করতে গিয়ে বুখারী শরীফের কিতাবুল মাগাজি থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে বললাম। সে হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে শোনেন, রোম নামক একটা দেশ ছিল, জোরে কোন দেশের নাম কি? রোম দেশ। ওই দেশের যিনি বাদশা ছিল তার নাম হলো কাইসার। রোমের সম্রাটের নাম কি? ওই রোম দেশটা গোটাই হলো খ্রিস্টানদের দেশ। কি দেশ? খ্রিস্টানদের দেশ হলো রোম দেশ। সেই রোম দেশের সৈন্যরা 3 জন মুসলমানকে গ্রেফতার করে রোম সম্রাটের দরবারে হাজির করে। ও মুসলমান, আমরা কেমন মুসলমান এই হাদিস অনুযায়ী একটু খেয়াল করেন। 3 জন মুসলমানকে রোম সম্রাটের দরবারে হাজির করে, হাজার হাজার রোমের সৈন্যর সামনে 3 জন মুসলমান। রোম সম্রাট বলতেছে, রে সৈন্যরা, এরা 3 জন কারা? এদেরকে দেখে আমাদের মতো মনে হয় না কেন? এদের চেহারার মধ্যে আমরা পরিবর্তন দেখি, লেবাসের মধ্যে পরিবর্তন দেখি, চলাচলের মধ্যে, হাঁটার মধ্যেও পর্যন্ত পরিবর্তন। তার মানে বোঝা গেল মুসলমান যারা হবে তাদের চেহারা দেখলে বোঝা যাবে, তাদের কথা শুনলে বোঝা যাবে, তাদের চাল চলন দেখলে বোঝা যাবে। বর্তমান বাংলাদেশে মুসলমান চেনা যায় না। আগে দেখতাম ছেলেরা টাইট ফুল প্যান্ট পরতো, এখন দেখতেছি ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, ধরে কোন ঠিক কি না? হাফ প্যান্ট। আমি গতকাল ওই তানোরে ওয়াজ করে ওই দয়ালের মোড়ে ওখানে আমি চা খাই, যতই রাত হোক ওখানে আমি চা খাই। দেখি এক ছেলে ওই চা খাইয়া হাফ প্যান্ট করে, রাত তখন 2:30, একটা হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে, হাফ প্যান্ট। আমি কইলাম কে রে, এটা আবার কবে থেকে শুরু হলো? স্টাইল
আপনারা বলতেছেন স্টাইল, মুসলমানের কোনো স্টাইল চলবে? যখন চলবে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এটা তোমার চেহারার মধ্যে, কথাবার্তার মধ্যে, এমনকি চলাচলের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে। আমল বিল আরকান। যখন কথা ঠিক। তো রোম সম্রাট কাইসার তো খ্রিস্টান। এখন বলতেছে এই তিনজন কারা? সৈন্যগুলো বলতেছে এদেরকে আমাদের সন্দেহ হয়েছে বলে আপনার দরবারে ধরে আনছি। এখন আপনি জিজ্ঞাসা করেন। রোম সম্রাট বললেন তোমরা কারা, তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান তাদের পরিচয় দেওয়া শুরু করলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম। হাজার হাজার খ্রিস্টানের মধ্যে তিনটা মুসলমান। কয়জন? অস্ত্র মস্ত্র কিছু নাই। সবচাইতে বড় অস্ত্রের নাম হলো ঈমান। যেরকম কথা ঠিক কিনা? কি বলতেছে? বলতেছে তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তারা বলতেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। পারবেন পরিচয় দিতে? পারবে? আইনমন্ত্রী আনিসুর রহমান দুর্গা পূজা উদ্বোধন করবে, বলতেছে তোমরা যখন তোমাকে ভগবানের সাথে কিছু বলবা আমার কথাও একটু বলো, আমার কথা একটু বলো। নাম থোছে আনিসুর রহমান। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওদের ভগবানের কাছে চাওয়া লাগবে না, আমাদের চাওয়ার জন্য আমাদের আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওবায়দুল কাদের যে কি করলো ভাই, যেটা ওয়াজের মাহফিলে বলা সম্ভব না। হায় হায় রে! হিন্দুর এক পুরোহিত পেপারে উল্লেখ করলো মুসলমানের অত্যাচারে আমরা ঠিক মতো আমাদের দেবতাকে পূজা করতে পারিনি, মুসলমানের ভিড় এত বেশি। তোমরা যারা পূজার মণ্ডপে গেছো, পূজার মেলায় গেছো, তওবা না করলে তোমরা মুসলমান নাই, বেঈমান হয়ে গেছো। জোরে কোন কথা ঠিক? খালি মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না বাজান। আল্লাহ বলেছে মরিস না রে, মুসলমান না হয়ে মরিস না। রোম সম্রাট রাজ দরবারে চিল্লায়ে বললেন জীবনে বহু যুদ্ধ করেছি, বহু যুদ্ধ আমি বিজয় লাভ করেছি, আজকে এমন একটা যুদ্ধ করব, আজকের যুদ্ধে আমাকে বিজয় বরণ করা লাগবে। সৈন্যগুলো বলতেছে জাহাপনা, এই তিনটা মুসলমানের সাথে আবার কিসের যুদ্ধ? খালি হুকুম দেন, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে হত্যা করো। এদের সঙ্গে আবার কিসের যুদ্ধ? জীবনে বহু যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, সেখানে হাজার হাজার মুসলমানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, কিন্তু এই তিনটা মুসলমানের সঙ্গে কি যুদ্ধ করে বিজয় লাভ করবেন? রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধ তরবারির যুদ্ধ নয়, আজকের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ কি হরণ? আরো ধরে কোন কি হরণ? রাস্তার ধারে বসে একটা যুবক ছেলে, সরকার তো নিয়ম করছে বাল্য বিয়া চলবি না, বাল্য বিয়া। ধরে কোন কি বিয়া? মেয়ের হওয়া লাগবে 18, ছেলের হওয়া লাগবে 22, কিন্তু ছেলের বয়স 19 আর মেয়ের বয়স হচ্ছে 14। ওরা দুইজন বাল্য বিয়ে করতেছে না, কিন্তু বাল্য প্রেম করতেছে। ধরে কোন কি করতেছে? কথা কন না কেন? কি বাল্য প্রেম? এমন প্রেম বুঝছেন, ওই রাস্তার ধারে মোবাইলে কথা বলা শুরু করছে, রাস্তার সাইডে বসতে কথা বলতেছে, ওরকে আবার মিনিট কিনে নেয়, বুঝছেন না, একেবারে মিনিট কিনে। তো কথার তো শেষ নাই, কথা বলতেছে, ওর তো ফিসফিস করে কয়, ওইও কয়। এই রাস্তা দিয়ে মানুষ টানুষ যায়, কেউ কিছু কয় না, কেউ কিছু কয় না, কার সাথে মোবাইলে কথা কয় কিছুই কয় না, কিন্তু একটা কুত্তা যাতে চিন্তাত পড়ে গেছে। মানে মানুষের চাইতে কুত্তের কিন্তু হুঁশ বেশি। অনেক চোর আসে, মানুষ কিন্তু ঘুম পাড়ে, আর কুত্তা কিন্তু ভেউ ভেউ করে। জোরে কোন কথা ঠিক কিনা?
কুত্তা চিন্তা করে কি এইভাবে বসে থাকে কি, আস্তে করে কুত্তা যায় আর পিছনে লাগ দেয় সঙ্গীছে। কুত্তা কোনো কিছু করার আগে কিন্তু লাগ টানে না। ওই মোবাইলে গল্প করতেছে, কুত্তা জরপিট শুনতেছে, ওদিক আর খেয়ালি নেই। তখন কুত্তা চিন্তা করছে এটা হয় গাছের গোড়া হবি, না অন্য কিছু হবি, লড়ে না চড়ে না, লাখ সঙ্গী একটু হুঁচকিও দেয় না। ওই বাম ঠ্যাং তুলে পেশাব করছে, জোরে তখন কি করছে, যেই পেশাব করছে তখন ওই তাকে দেখে হায় হায় রে, কুত্তা পিঠ ভিজে গেছে রে। আমাদের ছেলেগুলোকে এইভাবে ঈমান হরণের যুদ্ধ চলতেছে, জোরে বলেন কথা ঠিক। আমাদের নারীগুলোর ঈমান হরণ হচ্ছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন, আমাদের বাংলাদেশে বহু চ্যানেল আছে, ওরা একটা চ্যানেলও দেখে না, ওরা একটা চ্যানেলও দেখে না। যেই চ্যানেলের মধ্যে পূজার বাদ্য হয়, যেই চ্যানেলের মধ্যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, ওই পূজার চ্যানেলগুলো দেখে। এই চ্যানেল কিন্তু বাংলাদেশের চ্যানেল না, এই চ্যানেলগুলো ভারতের চ্যানেল। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আমাদের মা বোনদের ঈমান হরণ হচ্ছে কি হচ্ছে না? কথা কোন হচ্ছে কি হচ্ছে না? রোম সম্রাট কাইসার কি বললেন? এই তিনজন মুসলমানের সাথে আমার যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে আমাদের যুবকদেরকে আপনারা যে দেখতেছেন রাস্তাঘাটে যেভাবে চলতেছে, আপনাদের কি মনে হচ্ছে? এ ভাইরা কথা একটু বলবেন, যুবকেরা তোমরা একটু কথা বলো বাজান। বর্তমানে যেভাবে চাল চলন আমরা দেখতেছি, এমন এক মোটর সাইকেল ভাই, মাঝখানে দোপা, উপরে উঁচিয়া, পিছনে আবার উঁচিয়া। তা আমি একজনকে কইলাম, কে ভাই এইরকম মোটর সাইকেল তো আমরা দেখিনি রে, পিচকার চাকা মোটা, আর ওরা যখন চলায় বুঝলেন সোজা চলায় না, কেন এইরকম করে। তা আমাকে বলতে যে হুজুর আপনি তো বক্তা মানুষ, আপনি তো যা কম আপনি তাই ওয়াজত করবেন। এই ভাই কি জন্য পিছনে উঁচে সেটা কত দেখো, এটা পিছনে উঁচে হলো আমরা মাঝে মধ্যে মেয়ে মানুষের তুলে দিই, মেয়ে মানুষ কায় তো আমার করে চাপে ধরে থাকে, মোটর সাইকেলও চালানো হয়, মজাও পাওয়া যায়। আপনারা বলেন তো ঈমান হরণের যুদ্ধ কি শুরু হয়নি? এই জোরগান হয় নাই। রোম সম্রাট কাইসার বললেন এই তিনজন মুসলমানের ঈমান হরণ করার জন্য যা করা দরকার আমি তাই করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশাল একটা আগুনের চুলা জ্বালাইলেন। ওই আগুনের চুলার উপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, ওই তেলগুলো টকবক 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 করতেছে। রোম সম্রাট কাইসার হুঙ্কার করে বললেন এই তিনজন মুসলমানের একজন মুসলমানকে এই উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, ও যখন পুড়ে মরে যাবে, একজনের মরা দেখলি বাকি দুইজন আল্লাহ রাসূলকে ছেড়ে দিবে। কি মনে করতেছেন? একজনক গুলি করলে বাকি যারা আছে তারা থাকে না, দৌড় দেয়। এখন দৌড় দেয় কি দেয় না? বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনো আন্দোলন আছে? সরকার কোন আন্দোলন আছে? আন্দোলন করব, গুলি করবি। যেই গুলি করছে, ওই যাক গুলি করছে ওই পড়ে ছটফট করতেছে, ওয়াক যে ধরে হাসপাতাল নিয়ে যাবি সেই লোক নাই, ছাপ একেবারে ছাপ। তার মানে কি বুঝতেছে? গুলি খেয়ে মরে গেল, কিন্তু ঈমান যদি থাকতো তাহলে বুঝতো বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গুলি করে আমি মরি নাই, আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে কোন কথা ঠিক? ঈমান তো নাই, খালি বাঁচার ধান্দা, খালি বাঁচার ধান্দা। হাইরে যতই চেষ্টা করেন, যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। পারবেন? মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করছিল? মাইকেল জ্যাকসন প্রতি মাসে ডাক্তারের বেতন দিত বাংলাদেশের টাকায় 40 লাখ টাকা, খালি ডাক্তারও বেতন দিত যে আমি 150 বছর বাঁচবো, কোনো রোগ যেন আমাকে না ধরে, রোগ ধরার আগে আমাকে চেক আপ করবো। আল্লাহ তো ডাক্তার তো বাঁচাবি, 50 বছরও তুই মরছে। যতই চেষ্টা করেন, আপনার চারিধারে পুলিশ র্যাব খাড়া হয়ে আছে, আপনি মনে করতেছেন আমাকে মারবি কে? যমুনা ফিউচারের মালিক
করোনা আসার সঙ্গে সঙ্গে সব দরজা বন্ধ করে দিয়ে ওই গোপন ঘরের মধ্যে ঢুকছে। ওর সাথে কেউ দেখা করতে পারেনি, কথা হয়েছে অনলাইনে। আবরাইল বলতেছে, আল্লাহ ওই করোনার যে ভয়ে ঘরের মধ্যে ঢুকলো, তাহলে এর খবর কি? আল্লাহ কয়, ওর কাছে করোনা যাওয়া লাগবে না, তুই যা। করোনা লাগে নাই, আজরাইল জান কবজ করেছে। এর থেকে আমাদের বিশ্বাস করা লাগবে, যতই চেষ্টা করেন আমরা বাঁচবো না মরবো। এখন রোম সম্রাট কাইসার বলতেছে, এই 3 জনের মধ্যে একজনকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে ও যখন পুড়ে যাবে, বাকি 2 জন ওটা দেখি আল্লাহ রাসূল বাদ দিবে। বলার সঙ্গে সঙ্গে একজন মুসলমান যে বয়সে বড়, তাকে ধরে নিয়ে এসে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিবে, এমন সময় ওই 2 ভাই ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, কারণ চোখের সামনেই তাদের এক ভাইকে হত্যা করতেছে। বড় ভাই মুচকি মুচকি হাসে আর বলে, তোরা 2 চোখে যদি তাকায় দেখিস তাহলে তোদের চোখে পানি আসবে, দেখিস না, চোখটা বন্ধ কর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখটা বন্ধ কর, তাহলে দেখতে পাবি আমি হত্যা হয়েছি না জান্নাতে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। বড় ভাই উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ছোট 2 ভাইকে বলতেছে, চোখ বন্ধ কর, কারণ চোখ বন্ধ করলে মুসলমান অন্ধ হয়ে যায় না। মুসলমানকে আল্লাহ তাআলা এমন একটা চোখ দিয়েছে, ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র। চন্দ্র একটা, পক্ষ হলো 2টা, একটা আলো পক্ষ, একটা অন্ধকার পক্ষ, আর 3টা নিত্র, 3টা হলো চোখ। জোরে কোন চোখ কয়টা? জোরে কোন চোখ কয়টা? শুধু 2 চোখ দিয়ে আমরা দেখতেছি। অন্তরের চক্ষু আমাদের না থাকার কারণে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। বলতেছে, ভাইজান অনেক কষ্ট এই বাসা করলাম, অনেক কষ্ট ভাই, ব্যাংকের থেকে লোন টোন লিয়ে বাসা করছি ভাই, আমার জীবন সার্থক, আর টেনশন নেই। অনেক কষ্টে কি করছে? বাসা করছে, আমার জীবন সার্থক, আর কোনো টেনশন নাই। চলেন ভাই ভিতর যাই, দেখেন সব জাপানি টাইস, ভারতের টাইস নিয়ে এসে লাগাচ্ছি ভাই। হায় হায়। আমি বললাম, কি বলতেছ রে, এটা তোমার কি? হুজুর এটা আমার বাসা। আমি কইলাম, তাহলে যে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম যে একটা গান গেল, এই গানটা কি ভুল? তে কয়, হুজুর কি গান গাছে? আব্দুল আলিম গান গেয়েছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আপনারা বলেন তো এই গান গালে গুনাহ হবে? তাহলে সকলে বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। আল্লাহ তোমাকে আর দুনিয়া মাজরাতুল আখিরা বানায় দিছে। দুনিয়া হলো ইবাদতের জায়গা, লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন জান্নাতকে বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া, কিল্লা তামাশি সাহারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। তাহলে চোখ বন্ধ কর, তোর জীবন সার্থক হয়েছে না কি হয়েছে? চোখ বন্ধ কর। এবার চোখ বন্ধ করেছে, আমি ওর কানের কাছে বলতেছি, এই পারে তোর বাড়ি ঘর, মরলে পাহেরা যাইবা অন্ধকার কবর। সবাই বলেন, এ দুনিয়ার বাড়ি ঘর, বলেন এ দুনিয়ার বাড়ি ঘর, একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধ
অন্ধকার কবর। 2-3 বার বলার পরে বললাম এখন চোখ খোলেন। চোখ খুলেছে, দেখি চোখের তলে পানি আইছে। আমি বললাম পানি কেন ভাই? বলে হুজুর আমার জীবন সার্থক হয় নাই, এত সুন্দর করে বাড়ি বানাইলাম কিন্তু আমি থাকতে পারবো না, যে কোনো সময় আমাকে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমি কইলাম কবরে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হয়ে যদি যাবার পারো, লা তামুতুন্না, আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবি। মুসলমান হয়ে যদি কবরে যাবার পারো, ওই কবর তোমার অন্ধকার কবর থাকবে না, ওই কবর তোমার জান্নাতের ঘর হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? বড় ভাই বলতেছে চোখ দিয়ে দেখলে কষ্ট হবে, আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, বন্ধ কর। কি কর? ছোট 2 ভাই বড় ভাইয়ের কথা মতো চোখ বন্ধ করেছে। যেই মাত্র চোখ বন্ধ করে তখন 2 ভাই দেখতে পায় বড় ভাইয়ের দেহটা আগুনের চুলার উপরে পড়ার আগেই, আগুনের চুলাতে দেহ পড়ার আগেই কে যেন খাঁচা থেকে সম্মানের সাথে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আপনারা বলেন তো, এই জীবন নিয়ে যদি আগুনের মধ্যে পড়ে তাহলে তো কষ্ট হবে, যখন কষ্ট হবে না? কিন্তু জীবন আগেই গেছে, মানে আগুনের চুলাত পড়ার আগেই খাঁচা, এটা হচ্ছে খাঁচা, খাঁচার থেকে পাখিটা বার করছে। কি ভাবতেছেন? খাঁচা থেকে পাখিটা বের করছে। এখন বের করো, আমার একটা দৃষ্টান্ত দিই। আমার এখান থেকে হাতটা কাটছে, কাটটা এই হাত ওই জায়গায় পড়ে আছে, ওই হাতের উপরে কেউ যদি দাও মারে, আপনি কোন তো আমার কষ্ট লাগবে? কেন লাগবে না? কারণ ওটা তো আমার দেহের সাথে নাই। আমার দেহের সাথে যখন থাকতো, আমার জীবন আছে, আমাকে কষ্ট হতো। 2 ভাই দেখতে পাইলো বড় ভাইয়ের দেহ আগুনের চুলার মধ্যে গেল, আর রুহু খানা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিল সবুজ রঙের পাখি হয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচাখানা কবরে দিয়া জান্নাতে উড়াল দিলি নাকি রে? আমার সোনার ময়না পাখি, আমার খাঁচা যাবে কবরে আর আমার পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওই 2 ভাইয়ের ঈমান বাড়ছে না কমছে? জোরে কোন, মরা থেকে বাড়ছে না কমছে? রোম সম্রাট কাইসার বলতেছে, দেখ তোদের বড় ভাইকে হত্যা করলাম, এখন 2 নম্বরকে নিয়ে আয়। 2 নম্বরকে নিয়ে আসার আগে ছোট ভাই বলতেছে আমি আগে যাবার চাই। এরা 2 জন আগুনের চুলার মধ্যে প্রতিযোগিতা করতেছে, কারণ যে আগে যাবে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আগে জান্নাতে যাবে। রোম সম্রাট চিল্লায় বলতেছে, এরা মানুষ কি, এরা কি রে, জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। এখন সিরিয়াল অনুযায়ী 2 নম্বরকে নিয়ে যখন আসলো, ছোট ভাইয়ের মধ্যে কোনো বাঁচার প্রতিক্রিয়া নাই, বলতেছে না যে আমি বাঁচতে চাই, বরং আগুনের চুলার মধ্যেই আমি জীবন দেব। রোম সম্রাট কাইসার এভাবে মাথার চুলের মধ্যে হাত ঢুকায় দিয়ে এত জোরে চুল টানা শুরু করলেন, চিল্লায় বলতেছেন জীবনে বহু যুদ্ধ করলাম, কোনো যুদ্ধে আমি পরাজিত হইনি, কিন্তু আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব। কারণ 2 জন মরে গেল, বাকি 1 জন মরার জন্য লাফালাফি করতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল। এমন সময় রোম সম্রাটের পাদ্রী মানে ধর্মযাজক চিল্লায় বলতে যাব না, আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান তাহলে আগুনের চুলার মধ্যে এদেরকে পুড়ে আপনি ঈমান নষ্ট করতে পারবেন না, আগুনের মধ্যে ফেলে দিয়ে এদের ঈমানের নষ্ট করতে পারবেন না। 2 জন চলে গেছে, এখনো তো 1 জন বাকি আছে। এই 1 জনের ঈমানকে যদি হরণ করতে চান তাহলে যে আগুন আপনি জ্বলাইছেন এর চাইতে কঠিন আগুনের মধ্যে একে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট কাইসার চিল্লায় বলে, এই আগুনের চাইতে কঠিন আগুন তো আমার কাছে জানা নাই। পাদ্রী বলতেছে, আপনি রোম সম্রাট হবার পারেন, কিন্তু জ্ঞানে আপনি আমার চাইতে কম আছেন। পাদ্রী মানে বুঝতেছেন না, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে পাদ্রী বলে। রোম সম্রাট কাইসার বলতেছে, এই আগুনের চাইতে মারাত্মক আগুন আবার কি? সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছে,
আমার বাড়িতে 17 বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে, রূপে আমার আগুন জ্বলে। একটা গান শোনেন না আপনারা? এই যারা মুরব্বী আছেন, এখনকার ছেলেরা তো এলা গান শোনেনি। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুদা পান করাইছি হায়রে আমার দেওয়ানা। আমাদের বাংলাদেশে যারা বেশি রূপবতী, এই যে একটা বুবলি, আমাদের বাংলাদেশের মরিয়ম, মরিয়ম যেরকম স্বামী ছাড়া সন্তান। মরিয়মের নাম শোনেন কোরআনে? মরিয়ম, সূরা মরিয়ম আছে না নাই? যেরকম আছে নাই? মরিয়মকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিছে, ঈসা আলাইহিস সালাম। আমাদের বুবলি 2.5 বছর সন্তান ফেসবুকে দেখাচ্ছে। জনগণ চিন্তা করে, বুবলির বিয়ে হলো না, সন্তান কেমনে হলো? বুঝতেছেন? এখন পর্যন্ত স্বামীর পরিচয় কথা হয় না। তবে জনগণ একটা ধারণা করছে, জনগণ যুবকেরা ফেসবুকে লিখতেছে, এই অপু বিশ্বাসের যেরকম এই বুবলিরও সেই রকম মরদ একটাই, খালি বাচ্চা পেটত দেয়। এখন কথা ঠিক না? এর নাম হলো শাকিব খান। কিছুদিন আগে যখন ঢাকাতে আমেরিকা থাকে, তো ঢাকার বিমানবন্দরে নামলো, তখন ছেলেরা হাজার হাজার ছেলেরা তাকে সাদর সম্ভাষণ জানালো। এক মেয়ে মিডিয়াতে আইছে, এক মেয়ে বলতেছে, আমি শাকিব খানের পায়ে হাত দেয় যদি সালাম করে পারি আমার জীবন ধন্য। সেদিন ফেসবুকে দেখতেছে, মেয়ে বলতেছে, শাকিব খানের পায়ে হাত দেওয়ার পর থেকেই আমার বমি বমি ভাব, মানে পাও হাত দিয়েই বমি বমি ভাব। মানে কি মরদ রে! হাসতেছেন? 90% মুসলমানের দেশে এই সকল লুচ্চাদের কাছে সাংবাদিক যায় না, কে বাপ হলো, কেমনে সন্তান হলো, এটা মিডিয়া তেমন প্রচার করে না। আর বৌনিয়ারি ছোটে গেলে যদি সে আলেম হয়, কাবিন দেখতার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে হুজুর, আপনি কেমন আছেন? জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কেমন আছেন? আমাকে বউলা ঘোড়াই কঠিন, সাথে কাবিন থোয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? পাদ্রী বলতেছে, আমার বাড়িতে 17 বছরের সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়ের পাল্লায় যদি এই যুবককে ফেলানো যায়, আমাকে মাত্র 40 দিন সময় দেবেন। এই 40 দিনের মধ্যেই একে বেঈমান বানায় আপনার সামনে হাজির করব, তাহলে যুদ্ধে আপনার বিজয় হবে। এই চুলার আগুন দিয়া এদের ঈমান নষ্ট করতে পারবেন না। এদের ঈমান নষ্ট করতে গেলে রূপের আগুন লাগবে। ধরে কোন কিসের আগুন? আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা রূপের আগুনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো, শুধু বাল্য বিবাহ বন্ধ করলে চলবে না, বাল্য প্রেমও বন্ধ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কি কাম! এই বছর একটা কলেজের খোঁজ পাওয়া গেল, যে কলেজের নাম হলো ইডেন কলেজ। জোরে কোন কি কলেজ? ইডেন কলেজ। আয় হায় আয়, নেতা কর খুশি না করলে নাকি সিট পাওয়া যায়। আর ঢাকা ভার্সিটিতে এক মেয়ে, কলেজের ছাত্রী, আমার দিকে তাকায়, দেখেন এরকম ভাবে বগল বার করে। আমি তো পাঞ্জাবি খাওয়া দিয়েছি, পাঞ্জাবি তো আর খোলা যাবি না, ওই এইরকম করে এই বগল বার করছে, এই বগল বার করে ঢাকা ভার্সিটি বসে আছে। বসে তাকে বলতেছে, আমরা পোশাকের স্বাধীনতা চাই, আমাকে মন যা চাবে আমরা তেমন পোশাক পরবো। তো একজন বলতেছে, এই যে আপনি বগল বার করে পোশাক পরছেন, এটা কেমন স্বাধীনতা? বলে, আমার দাদি নানিরা এইরকমই পরতো। কেন তোর দাদি নানিরা গরিব থাকার কারণে, পোশাক না থাকার কারণে এরকম পড়তে পারে বাড়িতে, কিন্তু ভার্সিটি তার মানে কি বুঝতেছেন? এই সকল নারী দিয়ে, এই সকল বেশ্যা দিয়ে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করবে। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট করা আর কোনো কষ্ট নাই।
পাদ্রী বলতেছে আমার বাড়িতে 17 বছরের যৌবন একটা মেয়ে আছে, সে মেয়েটার পাল্লায় যদি ফালানো যায়, সময় দেন 40 দিন। এক চিল্লা, কয় চিল্লা? এক চিল্লা। 40টা দিন টাইম দেন, 40 দিন পর গিয়ে আসবো। আগুন দেখার আগেই ওই আগুন তো যাওয়া দূরের কথা, এই দুটো তো গেছে লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে, আর ওই তো আগুন দেখলি কবি আমি বাঁচবার চাই, বাঁচবার চাই, বাঁচবার চাই। এখন যেরকম আমাদের যুবকের খেলে বাঁচবার চাই, বাঁচবার চাই, জোরে কোনো কথা ঠিক না? কে রে পাগলা, কিসের জন্য বাঁচবা? কিসের জন্য বাঁচবা? যদি সুন্দর নিঃশ্বাস নিতে চাও, যদি সুন্দর সমাজ চাও, যদি সুন্দর পরিবেশ চাও, তাহলে সবগুলো বাদ দিয়ে রবিউল আউয়াল মাসে নবীর আদর্শকে গ্রহণ করার ওয়াদা করো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, এ দুনিয়ার পানসা নেতাক বাদ দাও, সাইড করো, এগুলা চলবে না। আমার নবীকে, দোজাহানের বাদশাকে আদর্শের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? পাদ্রী 40 দিনের এক চিল্লার সময় নিয়ে যুবককে নিয়ে গেছে তার বাড়ির একটা অন্ধকার কক্ষে, যুবককে বন্দি করে। এবার পাদ্রী তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমি কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে, বাবা কিসের চ্যালেঞ্জ? বলছে রোমেশ দরবারে 3 জন মুসলমান ধরা পড়েছে। রোমের বাদশা ঘোষণা করেছে আজকের যুদ্ধ হলো ইমান হরণের যুদ্ধ। 2 জন ইমান নিয়ে জীবন দিয়েছে, কিন্তু আরেকজন ইমান নিয়ে যখন আগুনের চুলায় পড়বার চায়, রোমের বাদশা মাথার চুল টেনে বলতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হলো। বাদশাকে কষ্ট না দেওয়ার জন্যেই আমি সেই 3য় মুসলমানকে ধরে ঘরের মধ্যে বন্দি করে সত্য দিয়েছি 40 দিন। এই 40 দিনের মধ্যেই ওই যুবককে তো বেঈমান বানান লাগবে। তুই কি পারবি না মা? তুই কি পারবি না? দেখেন একজন বাবা হয়ে মেয়েকে বলতেছে এই যুবককে বেঈমান বানান লাগবে যেভাবেই হোক। বাবা হয়ে কাকে বলতেছে? আপনাকে বাবারা কয় নাকি? কয় না। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে, আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে যে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের ফাতেমা। আল্লাহ রাসূল ঘরের মধ্যে থাকলেন না। আমরা হলে মেয়েদের কি বলতাম, দেখি তো মা চুরি দিয়ে কেমন লাগতেছে মা, তাই বলতাম না? দেখি তো, দেখি 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 চুরি দিয়ে তো কেমন লাগতেছে, ভালোই তো সুন্দরী লাগতেছে মা। কিন্তু নবী ঘরের মধ্যে থাকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাকে মা বলে আদর করত, আজকে সেই বাবা ঘরে ঢুক পারছে, ঢুকলো না কেন? বাইরে বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি নবীর মেয়ে বলে জান্নাতি, এইটা কখনো মনে করো না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। বাল তুসিরুনাল পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বেশি ওয়াজ করা লাগছে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ঠাইলে দেয়। যেই মাত্র ফাতেমা চুরি খুলে ফেলে দিছে, নবী বুঝবার পারছে তার মেয়েটা বড় কষ্ট পাইছে। আল্লাহ নবী বলেছেন, তোমরা মেয়েদেরকে কষ্ট দিও না। তোমরা যারা বাবা আমার সঙ্গে জান্নাতে যাবার চাও, তাহলে মেয়েদেরকে তোমরা কষ্ট দিও না। সুবহানাল্লাহ কোন। কারণ মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে, মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। অথচ অনেক বাবা আছে দেখবেন হজে যাওয়ার সময় ছেলের নামে 20 বিঘা, আর মেয়েকে ওই যে খাইড়ের ধারত যে জমি আবাদ হয় না সেটি দিছে 1 বিঘা। ওটি কয় বিঘা দিছে? 1 বিঘা দিছে। আরে এরকম বাবা আছে না নাই? যখন আছে নাই। আল্লাহ রাসূল বুঝতে পারলেন ফাতেমা চুরি খুলে ফেলে দিছে, দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কান্নাকাটি করলেন, সেই চুরি ফেলে দিলাম কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী
খপ করে কপালে একটা চুমু খেলেন, সুবহানাল্লাহ খান। আপনার মেয়ে যদি 9 বছর হয় তাহলে আপনি কপালে চুমু খাবেন, হাতে চুমু খাবেন, আপনি মেয়েটার মাথায় চুমু খাবেন, চুলের মধ্যে চুমু খান, কপালে চুমু খান, হাতে চুমু খান, কিন্তু কপালের নিচে আর নামা যাবে না। নিজের মেয়েকে আপনি ছোটবেলায় যখন 3 বছর 2 বছর ছিল তখন বুকে নিছেন, আদর করছেন, চুমা খাচ্ছেন, চাটিয়া খাচ্ছেন, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সেই মেয়েটা এখন 9 বছর হচ্ছে আর আপনি মুখত চুমা খাওয়ার পারবেন না। দেখছেন, বাবা হয়েও অনেক কাজ করা যাবে। মেয়ে যদি বড় হয়, যদি সেই মেয়ের ঘরে বাবা ঢুকতে চায়, মেয়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। জোরে কথা কোন ঠিক কিনা? অনুমতি না হলে মা মারে আমি কিন্তু তোর কাছে ট্রান্সফার চাই, তখন বলতেছ বাবা এখন না, একটু দেরি করেন, একটু দেরি করেন, আমি বেয়া সাইজ আছি, একটু সাইজ হই বেয়া সাইজ আছে যে একের কাপড় চোপড় ঠিক মতো গায়ে দিয়া মাথায় ঘোমটা দিয়া বাবার জোরে দরজা খুললো। এর নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন ভাবির ঘর দেওরা ঢুকতেছে, ভাবি আমি ঢুকবার চাই, কই দরজা তো সবসময় খোলা। ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। মানে ওর ভাই গেছে মালয়েশিয়ায়, ওই এখন আসে, টাকা খালি বইয়ের অ্যাকাউন্টে পাঠা দিয়েছে। পরে ব্যাগ লিয়া 4 বছর পর আইসা দেখে ভাঙ্গা বাড়ি আছে, বউ নাই ভাইও নাই, ওরা টাকা লিয়া ঢাকাত বাড়ি বানাছে। ভাইয়া তোমার বর আমি যে দেবর। এই নিজের বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগে, আর ভাবির ঘরে দেওরা ঢুকতে পারবে না। দেওরার জন্য ভাবির দরজা 24 ঘন্টায় বন্ধ থাকবে। যদি কথা বলতে চাই, রাসূল বলেছেন কথা যদি দেওরা তোমার সাথে বলবার চাই, তুমি তখন মুখের মধ্যে এরকম আঙ্গুল দিবে, আঙ্গুল ডাকতেছে ভাবি, মানে শব্দ করবেন, তখন দেওরা কবি মানুষ না হাসবে, মানে ওর কথা শুনে ওর ভিতরের প্রেম শেষ। না আমার ভাবি হাসবে, কথাই ভালো লাগে, কথাই করো, মুখের মধ্যে আঙ্গুল দেওয়া লাগবে। শুধুমাত্র স্বামীর সাথে মিষ্টি করে কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি কথা বল লাগবে স্বামীর সাথে, স্বামী ছাড়া অন্য কারোর সাথে মিষ্টি কথা বলা যাবে না। আর আমাকে উল্টে হচ্ছে, ডাকতেছে স্বামী, ডাকতেছে রোকেয়া, রোকেয়া, কথা কয় না, কয়বার ডাকছে? 3য়বার ডাকতেছে, ও বেগম রোকেয়া। কি এর আগে 2বার ডাকছে, কথাই কয়নি, 3য়বার সুন্দর করে ডাকতেছে, ও বেগম রোকেয়া। কি স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, ই মানুষ না দরজাল রে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলবেন, অন্য কারোর সঙ্গে বলা যাবে না। রাসূল বললেন ফাতেমা আমার কাছে আসো। ফাতেমা যেই মাত্র কাছে আসলেন, রাসূল ফাতেমার কপালে একটা চুমু দিলেন, চুমু দিয়ে বললেন মা এই আমার কথার দিকে খেয়াল করেন, তোমার একদিন নাকে নাকফুল পরানো হবে, তোমার কানে কানের দুল পরানো হবে, তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতেছে কবে কবে কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও 9 বছরের ফাতেমা, এখন তোমার হাতে চুড়ি পরা লাগবে না। যেদিন তোমার বিবাহ হবে কেবলমাত্র এক ব্যক্তির জন্য তুমি সাজতে পারবে মা, যে তোমার স্বামী হবে। আমাদের নবী মেয়েকে কি বুঝাচ্ছে? স্বামী ছাড়া অন্য কারো জন্য সাজা। আর পাদ্রী ওর মেয়ে কি কয়? কথা কন না কেন? আপনি বাবা, আপনার সামনে 17-18 বছরের মেয়ে প্লাজো পরছে। প্লাজো মানে কি? এখনকার ছেলেরা টাকনু ঢাকা কাপড় পরে, যখন ফুল প্যান্ট পরে টাকনুর তলে চলে যায়, আর মেয়েরা প্লাজো টাকনুর থেকে আধা তো পরে। আপনি জানেন পুরুষের টাকনু ঢাকা হারাম, আর মেয়েদের টাকনু বার করা হারাম। ঠিক সবাই কন না কেন বারে? সবাই কন তো ঠিক। আপনাকে বোনেরা
বইয়েরা কি প্লাজো পরে নাকি? প্লাজো, হ্যাঁ, এই প্লাজো পরে হাই হিল পরে কিল কিল করে ঘুরতেছে। আগে যে ওড়না, এই ওড়না কিন্তু আগে কি ছিল, এরকম সামনে ছিল ওড়না, ওড়না দিয়ে তারা ইজ্জত ঢাকতো। সুবহানাল্লাহ কোন? সূরা নূরের মধ্যে আছে এমন একটা চাদর পরবা, যেই চাদর দিয়ে তুমি যে একজন নারী, তোমার সেই আকর্ষণীয় জিনিস যেন পরপুরুষ দেখতে না পারে। ওড়না দিয়ে আগেকার মেয়েরা এরকম সামনে ঢাকতো, কিন্তু বর্তমান ডিজিটাল সময় দেখা গেল ওড়না ঠিকই থাকলো, কিন্তু ওড়নাটা ঘুরে এইভাবে পিছন দিকে চলে গেল। ওড়না ঠিকই আছে কিন্তু ওড়না ঘুরে গেছে, সামনের দুইটা লাইট হয়েছে, ফোকাস মারতেছে। আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়ে যদি শোনেন, বাবারা, আপনার মেয়ে যদি এমনভাবে রাস্তার যুবকদেরকে নষ্ট করে, তাহলে আপনি যতই হাজি হন, আপনি যতই নামাজি হন, আর দায়ুসুল জান্নাম, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। আল্লাহ রাসূল বললেন দায়ুস কোন নারী, রাসূল বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার অধীনে আমার বউ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার অধীনে যতদিন মেয়েটাকে বিয়ে দেয়নি, ওই মেয়েটা কিন্তু আমার অধীনে আছে। আমার বোন, আমার বাবা মরে গেছে, বোনটা আমার এতিম, আমার সঙ্গে এতিম হয়ে গেছে, ওই বোনের যতদিন বিবাহ হয় নাই, ওই বোনটা কিন্তু আমার অধীনে আছে। আমার অধীনে যারা থাকবে তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। যদি রাখতে না পারি তাহলে আমি দাউস হব। আমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো লাভ হবে না। সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? কথা কর আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নিয়ে গেছে পাদ্রী, মেয়েটাকে বলতেছে 40 দিন সময় নিছে। কয়দিন? মেয়ে বলতেছে বাবা আপনি কি পাগল নাকি? একটা ছেলেকে বেঈমান বানাতে 40 দিন লাগবি? একটা ছেলেকে ইমান নষ্ট করতে 40 দিন লাগবি? তো পাদ্রী বলতেছে কতক্ষণ? বলে আমার যা সাইজ, 2 চোখের টিপে মারলে ওর কাপড় ভিজে যাবি। আমার যে সাইজ। ভাই হাসেন না, হাসেন না, কষ্টের কথা। খালি এরকম চোখটি মারবে। ন্যাংরা হাঁটতে পারে না, যে ন্যাংরা এখান থেকে মহাদেবপুর যাতে অটো ভ্যান খোঁজে, ওই ন্যাংরা যদি একটা মেয়ে খালি কয় ওই রাস্তা থেকে সবাই আমাকে দেখতে পাবে, দরকার নাই, এই পাতার ভাঙ্গা 3 মাইল দূরে যাওয়া লাগবে। ন্যাংরা বলবি অটো, অটো লাগবি, আর মাজা তুমি বল পাবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। মেয়েটা বলতে 40 দিন কেন? পাদ্রী বলতেছেন এরা সাধারণ কোনো যুবক নয়, এরা হলো মুসলমান। এই মুসলমানের ঈমান নষ্ট করা বড় কঠিন। সুবহানাল্লাহ কোন? এখন পাদ্রীর মেয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে। ভাইজান একটু খেয়াল করবেন, মুসলমান যুবক আছে ঘরের ভিতরে, ওই ঘরের মধ্যে পাদ্রীর মেয়ে ঢুকতেছে। পাদ্রীর মেয়ে যখন ঢুকতেছে, দরজা খুলে যখন ভিতরে ঢোকে, তখন মুসলমানের সামনে আল্লাহর আইন, মুসলমানের সামনে আল্লাহর আইন হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিনেরা, তোমরা যখন কিছু দেখবা সেই দিকে না তাকায় তোমাদের নজর থাকবে নিচের দিকে। ওরা ন্যাংটা হয়ে ঘুরুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা মাটির দিকে তাকায় থাকবো। তাহলে ওই মেয়েরাই কিন্তু চিন্তা করবে সাজা গুজা তাদেরকে দেখানোর জন্যে রাস্তায় বের হলাম, তারা একটা বারো আমাকে দিকে তাকালো না। আপনারা বলেন তো, আমরা যুবকেরা যদি বেপরদা নারীর দিকে না তাকায়, তাহলে বেপরদা নারী কি রাস্তায় থাকবে?
যেরকম থাকবে, কিন্তু আমরা কুকুরের মতন বারবার তাকাই। এই কারণেই কিন্তু ওরা বেশি সাজিয়া গুজা আসে। একে এমনকি ভুরু পর্যন্ত চাইছে, ভুরু পেন বানাইছে, মুখের ওপরে ঠোঁট পালিশ মারছে। কি করতেছে মেয়েরা? মেকআপ লাগাইতেছে। এখন বলতেছে আটা লাগাই। যেরকম কি লাগাই? আটা লাগায় কালো গুলা সব ফর্সা হয়ে যায়। গোসল করার পরে দেখে পেতিনি আমার বউ হইছে রে। সাজা গুজা। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এটা আমি এখনো করবো না। যখন উঠছি আমি তখন কয়টা বাজে? 9:30 না 9:25? হ্যাঁ 9:25 উঠছি। এখন কেবল বাজতেছে 9:15। মুসলমানের ঘরে, যেই মুসলমানের জন্য আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রে মুমিন পুরুষ তোমাদের নজর থাকবে কোন দিকে? নজর থাকবে কোন দিকে? তোরে কোন দিকে? মেয়েটা ঘরের মধ্যে ঢুকে, ছেলেটা আর সামনে বারবার ঘোরে, কিন্তু ছেলেটা একটা বারের জন্য তাকায় না, একটা বারের জন্য তাকায় না, খালি বারবার ঘরে, কিন্তু একটা বারের জন্য তাকায় না। মেয়েটা চিন্তায় পড়ে গেল, এত সুন্দরী, আমার দেখলে সবাই পাগল হয়ে যায়, কিন্তু এ যদি আমার দিকে না তাকায় তাহলে কেমনে পাগল হবে? তাকায় না। যখন চোখ বন্ধ করে নিচের দিকে তাকায়, আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ রাসূল বলতেছেন ওই যুবকটা তখন জান্নাতের হুর গেলমান দেখতে পায়। আপনারা বলেন তো, দুনিয়া থেকে যদি জান্নাতের হুর গেলমান দেখা যায় তাহলে এগুলা বুবলির খাওয়া আছে? চোখ বন্ধ করছে, নিচের দিকে তাকায় আছে, আল্লাহ তাআলা জান্নাতের হুরক সামনে দিয়েছিল, হুর দেখতেছে, ওই পাগলির দিকে তাকায়। মেয়েটা চলে গেল। পাদ্রী বলতেছে মা খবর কি? খবর কি? পাদ্রীর মেয়ে বলতেছে সারাদিন সামনে ঘোরাফেরা করলাম। ও বাবা তুমি কারে নিয়ে আইছো? ও পুরুষ না হিজড়া? পুরুষ না হিজড়া? যদি পুরুষ হয় তাহলে তো একটা বার আমার দিকে তাকাইতো। পাদ্রী কান্দারে বলে মা জানিস না, ওইটা হইল মুসলমান, ওরা নিজের ইচ্ছাই চলে না, ওদেরকে চলায় আল্লাহর কোরআন। লিল্লাহি ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পাদ্রী বলতেছে 40 দিন সময় নিয়েছি, চেষ্টা কর। মাত্র একদিন গেল, এখনো 39 দিন বাকি আছে। দ্বিতীয় দিন মেয়েটা চিন্তা করে আজকে যদি আমার দিকে না তাকায় আমি গান গাবো। জোরে কোন কি গাবো? গান। গান বোঝেন না? কারণ বাংলাদেশের যুবকদেরকে কোরআন পাগল করবার না পারলেও গান কিন্তু পাগল করে। এ মাঝে মধ্যে দুই একটা কি সে গান আসে। এ কিছুদিন আগে একটা গান আসছিল সাদা কালা। জোরে কোন কি কালা? সাদা কালা একটা গান ভরা ছিল, সুর নাই কিছু নাই, কি পাগলাম এক গান। যাইতে কয় সাদা কালা। আমি কই কি রে? হুজুর এটা আপনি বুঝবেন না। আচ্ছা এটা তো সাদা কালা কছে। এর আগে একটা বানাত হলো বাদাম বাদাম। এরকম মাঝে মধ্যে কি গান আসে না? কতক্ষণ আসে কি আসে না? তো গানে তো যুবক পাগল হবে। পাদ্রীর মেয়ে দেখতেছে আমি যেমন সুন্দর, আমার কণ্ঠও তেমন সুন্দর। সুন্দর একটা গান, সুন্দর একটা গান ঘরের মধ্যে গিয়ে শুরু করতেছে। যুবক
তাকাও, আমি রূপসী নারী, আমাকে ছাড়া তুমি কি বাঁচতে পারি। এমনভাবে গান শুরু করেছে। বাজানো যুবক চিন্তা করে, রে পাদ্রীর মেয়ে, তুই গান গাইয়া তুই আমার দিকে আকর্ষণ করবি, কিন্তু তুই কি জানিস আমার কাছে এমন একটা গান আছে যে গানের নাম হলো আল্লাহর কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যুবক শুরু করছে, মেয়ে গান গাচ্ছে আর যুবক বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করো, এই তেলাওয়াতে আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে। দুনিয়ার কোনো দিকে তোমাদের খেয়াল থাকবে না, কেবলমাত্র ভরসা থাকবে কার উপর? বাজান যতই গান আসুক, 1 মাস 2 মাস পর সেই গান আর কেউ গায় না। এখন যদি সাদা কালা গান গান, অনেকে বলে বাদে, যদি বাদাম বাদাম কয় সোয়ার মারি, কিসের বাদাম? কিন্তু ওই যে 10 বছর থেকে এখন আপনার 80 বছর বয়স হয়ে গেল, ওই 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহা পড়তেছেন, জোরে কোন কথা ঠিক কিনা? প্রতি রাকাতে নিজে পড়তেছেন, ইমামের পিছনে যখন মাগরিব এশা পড়েন কি ফজর পড়েন তখন ইমাম পড়তেছে, আপনি শুনতেছেন। আপনারা বলেন তো, ওই 10 বছর থেকে 80 বছর 70 বছর আমি কত লক্ষবার সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, একটা বারের জন্য কি আমার কাছে খারাপ লাগছে? একটা বারের জন্য কি আমার বিরক্ত লাগছে? যেরকম লাগছে লাগে নাই। যার নাম হলো কোরআন, ছেলেটা কোরআন পড়তেছে, মেয়েটা গান গাইতেছে, মেয়েটার গান বন্ধ হয়ে গেল। যখন কোরআনের আইন চালু হবে তখন এগুলো গান বাজনা আর থাকবে নাকি? যেরকম থাকবে। মেয়েটার গান বন্ধ হলো, মেয়েটা আস্তে করে গান বন্ধ করে ছেলেটার পিছনে এসে ওই করুণ সুরের কোরআন তেলাওয়াত শুনতেছে। যেরকম আবু জেহেল চুপি চুপি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, সকালবেলা বলতেছে আল্লাহর নবীর কোরআনের এত সুন্দর শুনানি, রাতটা আমার কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কম। কিন্তু আপনারা মনে হয় এই বিরক্ত হচ্ছেন আবু জেহেল বিরক্ত হয়নি, সারা রাত শুনছি, সারা রাত শুনছি। কি সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মেয়েটা এসে এই ছেলেটার পিছনে বসে গেছে, কোরআন পড়ে আর শোনে। পরের দিন আবার আসে, কোরআন পড়ে শোনে। পরের দিন আবার আসে, কোরআন পড়ে আর শোনে। পাদ্রী বলতেছে, মা খবর কি? 40 দিন হতে কিন্তু আর বেশি বাকি নাই। খবর কি? মেয়েটা বলতেছে পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। কে পরিবর্তন হচ্ছে? যুবক পরিবর্তন হচ্ছে না মেয়েটা পরিবর্তন হচ্ছে? বাজান 1 মাস হয়ে গেছে, পাদ্রী বলতেছে মা আর মাত্র 10 দিন, এই 10 দিনের মধ্যেই যদি যুবককে বেঈমান করতে না পারিস তাহলে রোমের সম্রাট কিন্তু আমাকেও হত্যা করবে, তোকেও হত্যা করবে, ওই মুসলমানকেও হত্যা করবে। তুই কি চাস আমরা বাপ মেয়ে ওই মুসলমানের জন্য হত্যা হই? এটা কি তুই চাস? মেয়েটা বলতেছে বাবা দোয়া করেন পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এখনো মাত্র 10 দিন আছে, এখন 30 দিনের মাথায় মেয়েটা বলতে, যুবক আমি একদিন তোমার সামনে ঘুরেছি, তুমি আমার দিকে তাকাওনি। ভাইজান কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন। একদিন তোমার সামনে ঘুরেছি, পিছনে মোবাইলে কথা কয় না, কি কয়? মোবাইলে এখন কথা বলেন না ভাইজান। হ্যাঁ, একদিন ঘুরেছে আমার দিকে তুমি তাকাওনি। দ্বিতীয় দিন আমি গান ধরেছি, আমার গানকে ডাউন করে দিয়ে তুমি কি যেন তেলাওয়াত করলে। আজকে 1 মাস হলে তোমার পিছনে পিছনে বসে বসে আমি শুনতেছি। যুবক
একটা বার কি আমার দিকে তাকাবা না? যুবক বলতেছে বেগানা নারীকে দেখা জায়েজ নাই। মেয়েটা বলে যুবক রে, তুমি যেইটা তেলাওয়াত করো সেইটা শুনতে শুনতে আমি তোমার দলে ভর্তি হবার চাই, আমি তোমার দলে ভর্তি হবার চাই। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে রে মেয়ে, আমার দলে যদি ভর্তি হবার চাও, আমার দলের ভর্তির মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা কি হইল? মুমিনা যখন হয়ে গেছে তখন বলে যুবক 10 দিন পর ওই রোম সম্রাট কাইসার, এই রোম সম্রাট কাইসার কিন্তু আমার বাবা নিয়ে যাওয়ার কথা বলবে, তোমাকে নিয়ে যাবে। তুমি যদি আগের চরিত্রই রয়েছো এটা যদি জানবার পারে, তাহলে তোমাকে তোমার 2 ভাইকে যেমন হত্যা করেছে তোমাকেও তেমন হত্যা করবে, এমনকি আমাকেও হত্যা করবে, আমার বাবাকেও হত্যা করবে। তাহলে আমরা 2 জন এখান থেকে পালায়া যাই। এখনো সময় আছে, গভীর রাত্রে আমরা 2 জন এখান থেকে পালায়া যাই। কারণ রোম সম্রাট কাইসার তো নিশ্চিন্তে আছে 40 দিনের অপেক্ষায়, এখনো যখন 10 দিন বাকি, তাহলে আমরা 2 জন পালায়া যায় গভীর রাত্রে। মুসলমান যুবক বলে রে মেয়ে, মুসলমান পালানোর জাত না। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান পলানোর জাত না, মুসলমান পলানোর জাত না। এবার মেয়েটা বলতেছে আমার বাবার মুখে আমি শুনেছি আপনাদের নবী আমার নবী। সুবহানাল্লাহ। এখন আপনাদের নবী, এখন কি কলমা পড়ার পরে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আমি পলানোর কথা বলতেছি না। নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে, তাহলে আমরা 2 জন এখান থেকে হিজরত করে যেখানে মুসলমান সেইখানে গভীর রাত্রে আমরা যাবার চাই। কারণ দিনের বেলা সম্ভব না, গভীর রাত্রে আমাদেরকে হিজরত করা লাগবে। যুবক চমু ওঠে বলতেছে ঠিকই তো তাই, নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে তাহলে আমরাও হিজরত করব। মেয়ের ছেলে 2টা ঘোড়া নিয়ে গভীর রাত্রে যখন রোম দেশ থেকে হিজরত করতে, যখন রোমের এরিয়া ছেড়ে চলে গেছে, এমন সময় পিছন দিক থেকে 2 জন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন যুবকের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে একটুখানি দাঁড়া, একটুখানি দাঁড়া। আব্দুল্লাহ চিন্তা করে যে 2 জন আমাকে ডাকতেছে, এই 2টা ডাকতে হলো পরিচিত কণ্ঠ। ঘাটটা ঘুরাইয়া দেখে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকায় দেখে ওই 2 ভাই যাদেরকে তেলের মধ্যে হত্যা করেছে, ওরা সাদা ঘোড়ার পিঠে চড়ে বসে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আব্দুল্লাহ চিল্লে বলে ভাই রে, তোরা 2 জন কোত্থেকে আসলি ভাই? বলতেছে কোত্থেকে আসলাম, কেন আসলাম? আমরা 2 জন তোকে এখন জানাবার চাই। 2টা ভাই কোত্থেকে কেন আসলো? অবশ্যই আসার পিছনে যে হাদিস কেন আমি বললাম, এর পিছনে গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই?